গাইস, আসসালামু আলাইকুম। আমি কালটুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগ দেখার জন্য। এখানে আমি বসে আছি, আমার নানি আমাকে একটা ব্যাংক কিনে দিছে। কেন কিনে দিছে তোমরা কি সেটা জানো? তোমরা কিন্তু জানো। দিছে হলো টাকা জমানোর জন্য, কারণ আমার মনে অনেক দুঃখ যে আমার শুধু হেলমেট আছে, আমার বাইক নেই। নানিটা বিয়েও দিতেছে না। বিয়ে শাদী দিলে তো শ্বশুর বাড়ি থেকে হচ্ছে একটা বাইক যৌতুক পাইতাম, কিন্তু আমার নানি বলতে সে যৌতুক নিবেও না, আবার দিবেও না, আবার আমাকে বিয়েও দিবে না, সিঙ্গেলই রাখবে। কি আর করা, আমি নানির কথার উপরে এবার যাই না। আমি খুবই একটা ভদ্র ছেলে, কারণ আমার নানি আমাকে অনেক আদর করে, সেই জন্য আমার নানি যেটা বলে আমি সেটাই শুনি। সেই জন্য আমাকে একটা ব্যাংক কিনে দিচ্ছে আর বলছে প্রতিদিন আমার নানানের কাছ থেকে ডলার নিয়ে এখানে রাখতে। আমি আবার টাকা পয়সার হিসাব বুঝি না, তো এই জন্য আমাকে বলছে ডলার নিতে। আমি আবার ডলার ভালো চিনি, যেহেতু আমি একটা সেলিব্রিটি বিল্ডু, তোমরাই বলো, সেই জন্য আমার আসলে টাকা পয়সা ভালো লাগে না, আমার ডলার ভালো লাগে। তো আমার নানানকে বলছি যে তোমার যে ডলারগুলো আসবে সেগুলো তুমি আমাকে প্রতিদিন দিবা, তারপরে আমি এগুলো আমার ব্যাংকে রাখে দিব। তোমার ব্যাংকে রাখা যাবে না, তোমার ব্যাংকে রাখলে তো আমি তুলতে পাবো না, এই জন্য আমার এই যে সুইস ব্যাংকটা, এই ব্যাংকে আমি রাখে দেবো। তারপর যখন মেলাগুলো টাকা হবে তারপর আমি একটা বাইক কিনবো। তো আমার নানি এখানে আদর যত্ন করতেছিল, তারপর আমার আর ভালো লাগতেছিল না। নানিকে বললাম ব্যাংকটা তুমি এখন হলো ভিতরে রেখে দাও, নাইলে আবার মানুষ চুরি করে নিয়ে যাবে, এখান থেকে যত্ন করে রাখো। আমি এবার দেখতেছিলাম যে ব্যাংকে কয় টাকা হয়েছে, তা দেখলাম কোনো টাকাই নেই, পয়সা আছে কয়টা খালি। এই কয়টা পয়সা দিয়ে আবার কি হবে? তারপরে এই দেখো আমার লুলু আপা, সে খাটের মধ্যে সারা দিন আরাম করে, আর দুই বোন দেখো একই রকম ভাবে ডিজাইন করে বসে আছে। আর এইখানে আমার লুলু আপাটা দেখো সব সময় চুটকুটাকে খালি আদর করে, সারা দিন ওকে আদর করে, আমাকে একটুকু আদর করে না। কেন রে বাবা, আমি বড় হয়েছি দেখে আমাকে আদর করা যাবে না? আমারও তো একটু আদর পাইতে ইচ্ছা করে, তাই না? আমাকে শুধু আমার নানিটাই আদর করে, এই জন্য আমি সবসময় নানির কথা শুনি। আর এই লুলু আপা আমার বিগ বেহেন দেখো, ও খালি এই যে চুটকুটাকেই আদর করে। চুটকুটাকে এই যে আমার পাগলি বোনটা আছে না, বড় বেহেন, সেটাও আদর করে। আমাকে কেউ আদর করে না, কেউ আদর করে না, এরা খুবই পচা। আমার পাপাটাও আমাকে মারে, আমার মাম্মাটাও আমার কাছে আসে না, খালি আমি একাই একাই থাকি আমার নানি সহ। আর এরা সবাই একদোলায় থাকে, চুটকুটে আমার সাথে শুধু দুষ্টামি করে আর ঘুমায় লুলু আপার কাছে। আর লুলু আপা সারাদিন ওকে আদর করতেই থাকে, আমাকে একটুকু আদর করে না। আমি যখন একেবারে ছোট্ট কাইটু ছিলাম তখন আমাকে আর আমার যে ঢুলটু ভাইয়াটা ছিল ওকে আদর করতো, তখন আমাদেরকে খাট থেকে নামতেও দিত না, কোথাও যাইতেও দিত না। কি যে জ্বালাইতো ছোটবেলায়, ওরে বাবা। এখন তো তাও একটু জ্বালায় না, এখন তো আমাকে নেয়ই না, সারাদিন খালি চুটকুটাকেই আদর করে, চুটকুটাকেই আদর করে, আমাকে একটুকু আদর করে না। দরকার নেই আমার লুলু আপার আদর, এই জন্য আমি একাই একাই সারাদিন থাকি, আমার নানি সহ থাকি, আমি একাই একাই ঘুমাই, ওইটাই ভালো বাবা। দরকার নেই আমার এই চুটকু আর লুলুর আদর, এটা আবার খুবই দুষ্টু। তারপরে আমরা যখন ঘুম থেকে উঠছি দেখি কি যে আমার পাগলি বোনটা আছে না, এটা দেখো জানলার মধ্যে যা ঝুলতেছে। কেন ঝুলতেছে জানো? ওই যে ওই পাশে একটা প্রজাপতি দেখছে, সেইটা দেখি পাগল হয়ে গেছে একদম, মানে প্রজাপতিটা খাবে। আর এই প্রজাপতিগুলো এত বজ্জাত। আর আমাদের বাসায় কেন আসিস তোরা? জানিস তো যে আমরা প্রজাপতি দৌড়াদৌড়ি দেখলে আমাদের একটু আবার ধরিয়া খেলতে মন চায়। আমি আর চুটকু এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, আর পাগলি বোনটা বলতেছিল কি দাঁড়া আমি তোদেরকে প্রজাপতিটা ধরে এনে দিই, তারপর তোরা দুই ভাইয়া খেলবি। তো আমরা তো এই অপেক্ষায় আসি যে পাগলু আপুটা আমাদেরকে আনে দিবে, আমরা খেলবো। কিন্তু পাগলুটা তো ধরতেই পারলো না, নানি যে পর্দাটা ছড়াই দিল, আমাদেরকে বলতেছে যে প্রজাপতি নিয়ে খেলতে হয় না, প্রজাপতি মারা গেলে আল্লাহ গুনাহ দিবে। তারপরে আমরা দুই ভাই এখানে চুপ করে বসেছিলাম। তারপরে চুটকু বলতেছে কি ভাইয়া দাঁড়াও, আমি তোমাকে প্রজাপতিটা এনে দিচ্ছি, তুমি তারপরে এর সাথে খেলতে পাবা। তারপর চুটকু প্রজাপতি খুঁজতেছে, প্রজাপতি খুঁজলো, পাইলো না। তারপর প্রজাপতিটা না উড়ে চলে গেছে। তারপরে এখন আর কি করার, মনটাই খারাপ হয়ে গেল। তারপরে আমি তো ঘরে আছি আর চুপচাপ এখন শুয়ে আসছি। হয়েছে আজকে আর ব্লগ বানাতে পাবো না, অনেক বড় ব্লগ হয়ে গেছে। আবার কালকে দেখা হবে, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব ফলো দিবা, সাবস্ক্রাইব করবা, নাহলে কিন্তু আমি প্রতিদিন ব্লগ দিব না, আমার আবার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এখন টাটা, বাই বাই। হ্যাঁ, সবাই কিন্তু খুব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।